কথাবার্তা শুনে আমি আবারও অনুরোধ করছি উনি আমাদেরকে কথা বলে যাবেন। এই বলে উনাকে এখনই আমি বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সিলেট শয়াসনের ঐতিহ্যবাহী ইউনিয়ন বাগাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড লালনগরে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি মঞ্চে এবং আমার সামনে উপস্থিত লালনগর এবং ৬ নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ান, তরুণ সমাজ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তামিম ইয়াহিয়া আহমদ, আমার বাবার নাম অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমদ। দাদা নদীর ওই পারের সুনামধন্য চেয়ারম্যান মাহমুদ হোসেন চেয়ারম্যান সাহেব, নানা গোলাপগঞ্জ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান ফজলুল হক থানুমিয়া সাহেব, আমার খালাতো ভাই গুম ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার। আজকে আমি আপনাদের কাছে এসেছি মূলত ২-৩টি কথা নিয়ে। প্রথমে, আগামী ফেব্রুয়ারিতে কেন আপনারা ধানের শীষে ভোট দেবেন। দ্বিতীয়, যদি ধানের শীষে ভোট দেন তাহলে আমরা বিএমপি আপনাদের জন্য কি কি করব। তৃতীয়, সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলবো, ইসলামপন্থী, খাম্বা তারেক, দুর্নীতির যে চ্যাম্পিয়ন, ইত্যাদি ইত্যাদি। এবং আমার কথাগুলো আপনাদের কাছে আরো সহজভাবে গ্রহণ করতে গিয়ে আমি সিলেটি ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন শরীফে কয়, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান, যারা ভালো কাজ করে, মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলার মাঝে, যারা ভালো কাজ করেন পুরুষ এবং মহিলার মাঝে, ওয়া হুয়া মুমিন, যারা ঈমান আছে, তার লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে হায়াতান তাইয়্যিবা, ভালো জীবন দান করেন। ভালো কাজ খালি আল্লাহর ইবাদত নাই, ভালো কাজের লগে অন্তর্ভুক্ত হইল তানোর যে বন্দা, এই বন্দার জীবন জীবিকা সেফটি সিকিউরিটি নিয়ে আপনারা কতটা ভূমিকা আছে। আগামী ফেব্রুয়ারিতে হয়তো অনেক দিন পরে আপনারা একটা সুযোগ পাইবা নিজের মত প্রকাশ করবার লাগে। এই মত প্রকাশও গিয়া আপনি সঠিক মানুষ যদি চুজ করেন, সঠিক মানুষরে যদি ভোট দেন, আর এই মানুষ গিয়া মসনদ বইন সরকার গঠন করেন এবং এর পরে বালা যতটা কাম করবা আপনার নামায় আমলে লেখা হইব। বিগত 17 বছর যারা জুলুমকারী হলরে সাপোর্ট করছেন, জুলুমকারী হলরে ভোট দিছেন, যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছেন, তারারে ভোট দিছেন, যতটা খাম যতটা বাদ খাম হয়েছে সবটি টানটানোরও নামায় আমলে লেখা হয়েছে। এর মানে হইল ইনা যারা মুসলমান আছেন, আল্লাহর উপরে বিশ্বাসী, কোরআন শরীফে বিশ্বাস করেন, কোরআন শরীফে করে খান যে আপনারা সব সময় ভালো কাজ করতা। আর ভালো কাজের সংজ্ঞা বিভিন্নতা আছে। একটা হইল আল্লাহর লগর সম্পর্ক, আর একটা হইল বন্দার লগর সম্পর্ক। বন্দার লগর সম্পর্কের ভিতরে বন্দার যে জীবন জীবিকা যে ব্যবস্থা, যেগুলি আমরা কই বাংলাদেশের সরকার, এই সরকারের চয়েস করতে গিয়ে আপনার ভূমিকা কতখান, ওখানেও কিন্তু দায়িত্ব অথবা বাহু লেখা হইব। আপনারা এখানে দানের শিশু ভর্তিটা, দানের শিশু যে প্রতিষ্ঠাতা তাই নইলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, সবে জানেন তাই স্বাধীনতার ঘোষণা করছেন। বাস্তবতা হইল কিন্তু স্বাধীনতার ঘোষণা যখন তাই করছেন তখন ইকু তানোর দায়িত্ব আসিল না, তানোর কর্তব্য আসিল না। তাই নাসলা একজন মেজর, তানোর উপরে আরো শত শত সিনিয়র আর্মি অফিসার হল আসলা, তানোর উপরে বড় বড় রাঘব গোয়াল রাজনীতিবিদ হল আসলা, তুফাইল মিয়া, আমু মিয়া, শেখ মুজিবুর রহমান ইত্যাদি ইত্যাদি, আর শত শত রাজনীতিবিদ হল আসলা। তানোর উপরে প্রশাসনের বাগা বাগা সিনিয়র অফিসার হল আসলা। সবে যখন নিজের দায়িত্ব পালন করতে গিয়া ব্যর্থ হয়েছেন, কেউ পাকিস্তান লুকাই গেছেন গিয়া, কেউ ইন্ডিয়া গিয়া তাস খেলরা, কেউ
চকির তলে হামাইয়া লুকাই তখন গিয়া দায়িত্ব না থাকা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে স্বাধীনতার ঘোষণা দিলা তখন তাই জানোই যদি দেশ স্বাধীন হয় না পাকিস্তান যদি টিকি যায় আমারে নির্ঘাতভাবে ফাঁসি দেওয়া হইব তানোর রিস্ক নেওয়ার কথা আসিল না কথা যেন তানোর আসিল তাই তাই সব ব্যর্থ আর যারা আসিল না তাই স্বাধীনতার ঘোষণা করছেন যুদ্ধ করছেন করিয়া এনসিপিল্লা খান আমি মসনত বইতামো কইছেন না ফেরত গেছেন কি বেড়া বাস্তবতা ইতা মানুষের যদি লালস থাকতো মনের ভিতরে স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার দেশ স্বাধীন করছেন যুদ্ধ করিয়া এরপরে যদি মনের ভিতরে লালস থাকতো আমিও বাবা আমিও প্রেসিডেন্ট হইতাম আমিও প্রাইম মিনিস্টার হইতাম এটা কিচ্ছু নাই ফেরত গেছেন গিয়া তাই যখন মারা যায় তানোর ওয়াইফ বেগম খালেদা জিয়া বয়স আছিল 32 তো 35 ভিতরে সবে মাত্র জামাইরে খুন করা হয়েছে পুরুতা 2 জন রাজনৈতিক কোনো ক্যারিয়ারও নাই উচ্চ শিক্ষিতও নাই ও মহিলারে আমরা সবে মিলিয়া চুজ করিয়া এরশাদ বিরোধী আন্দোলন আনিয়া আগুনের সামনে ডাললাম বিচারিয়ে আন্দোলন করলা আন্দোলন করিয়া দেশের এরশাদ তনি মুক্ত করিয়া 91 আপনারা সবে মিলিয়া ভোট দেওয়ার পরে প্রাইম মিনিস্টার হয়েছে 3 নম্বর তান্তানোর সন্তান তারেক জিয়া সাহেব বিগত 17 বছর লন্ডন থেকে বইয়া আমরা যারা বিএমপি করি ইনোর মাঝে আমরা রে তাই অনুপ্রেরণা দিলা উৎসাহিত হল্লা বুঝাইলা দেশ এবং দেশের মানুষের লাগি আন্দোলন করতাম আন্দোলন করতে গিয়া তানোর কথা শুনিয়া আন্দোলন করতে গিয়া আমরা 60 লাখ মানুষের উপরে 1,25,000 মামলা হইল আমরা হাজার হাজার মানুষ ইলিয়াস আলিল্লাহ খান ইফতেখার আহমদ দিনারুল্লাহ খান ঘুমাইলা হাজার হাজার মানুষের খুন করা হইল হাজার হাজার মানুষে নিজের মা বাবার জানাজান নামাজ পড়তে পারছেন না হাজার হাজার মানুষে হুরুতাইন বড় হইছেন দেখছেন না হাজার হাজার মানুষ কচু খেত মূলা ক্ষেত্র জীবনযাপন করছেন বাস্তবতা হইল আমরা যখন ইতা করছি তখন আমরা সবে জানি হাসিনা ভাই কইছেন তান 41 আগে হত্যা নাই সবাই কেন জানি যে হাসিনা ভাই কইছেন তান 41 আগে হত্যা নাই এরপরেও আমরা রাজপথ আন্দোলন করছি আমার লাখান বেটায় শরীর 6 জায়গাত রামদার খুব খাইছি 42টা সিলাইয়া ঘুরছি জেল খাটিছি কিতার লাগি আমার নেতায় কইছেন দেশের লাগি আন্দোলন করতে হইব জনগণের পাশে থাকতে হইব জনগণের লাগি আন্দোলন করতে হইব আমরাও আন্দোলন করতে গিয়া সব প্রবলেমের মোকাবিলা করছি বাস্তবতা হইল 1971 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যতবার প্রবলেমও পড়ছে প্রবলেমের সম্মুখীন হইছে জিয়া পরিবারের কেউ না কেউ সামনে আইসই আন্দোলন করছেন দেশে একটা শান্তি লইয়া গেছে এখন আপনারা চিন্তা করতে হইব দেশ কোন মানুষের হাতে সেফ সবার রাজনীতি করবার অধিকার আছে সবার রাজনীতি করবার অধিকার আছে আপনার এই ওয়ার্ডের সবার মেম্বার হওয়ার স্বপ্ন দেখার আপনার অধিকার আছে কিন্তু আপনারা বুঝতে হইব মেম্বার হইলে খেয়ে বালা আপনারা বুঝতে হইব মেম্বার হইলে খেয়ে বালা কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে কার প্রতিভা আছে কার যোগ্যতা আছে সে আগামী দিনও আপনার এই ওয়ার্ডে সুন্দরভাবে লইয়া যাইতে পারবো এই দায়িত্ব আপনার এখন রাজনীতির মাঠে বিভিন্ন জন বার হইছেন তাইন তাইন এমপি মন্ত্রী সরকার গঠন কর্তা বিভিন্ন জাতির স্বপ্ন দেখায় এই স্বপ্নর গেড়াজাল তনে নিজরে পার করিয়া বাস্তবতা আপনারা আইতে হইব যে এইখান দেশ এখান চালাইতে হইলে অভিজ্ঞতা লাগে এখান চালাইতে হইলে দৃঢ়তা লাগে এখান চালাইতে হইলে ভারতের লগে টক্কর করতে লাগে এখান চালাইতে হইলে ইংলিশ জানতে হয় এখান চালাইতে হইলে অর্থনীতি বুঝতে হয় এখান চালাইতে হইলে আপনার বিদেশ নীতি কিতা হইব ওখান বুঝতে হয় এখান চালাইতে হইলে চাকরি কিতা করে উৎপাদন করতাম হইব এখান বুঝতে হয় বিভিন্ন জিনিসে মিলিয়া দেশ এবং সরকার আপনি বুঝতে হইব এই অভিজ্ঞতা কার আছে এবং কারে ভোট দিলে হইব আমরা বিগত 54 বছরের ইতিহাস যদি দেখি বাংলাদেশও যতটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে সবটি জিয়া পরিবারের আন্ডার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আন্ডার রয়েছে আমরা যারা গরিব মানুষ বিদেশ যাওয়া শিখছি এগু এই প্রজেক্ট হইল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিডল ইস্টে যেন মানুষ পাঠায় এগু থানথনে আরম্ভ হয়েছে
আমরা গরিব গরিব মানুষ যে গার্মেন্ট ফ্যাক্টরিত কাম করি কইল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানে এই দেশের গরিব মানুষের এফেক্ট করনেওয়ালা বড় বড় যতটা পদক্ষেপ আছে সব কি হইল বিএনপির আমল। এর লাগে আপনারা চিন্তা করতে হইব যে আপনারা বুট হারে দিতা হারে দিলে আপনার অগ্রগতি হইব। মাত কথা অনেকে বহুত জাতি সুন্দর সুন্দর হয়, মাত কথা অনেকে বহুত জাতি সুন্দর সুন্দর হয়, কিন্তু ইসবরে সানিয়া আপনি বুঝতে হইব কোনটা সঠিক কোনটা টিকাইতা পারবা, কোনটা বেটিক কোনটা টিকাইতা পারতা নাই, কোনটা খালি আপনারা হুনাইরা কারণ শুনতে ভালো লাগে আর কোনটা বাস্তব করতে পারবা। জিয়া পরিবারের 31 দফা 2 বছর আগে আমরা প্রচার করছি যে আমরা যদি আপনারা আমরারে ভোট দেই আপনার এবং আমার মাঝে যে অঙ্গীকার নামা হইব যে লিজ হইব এই লিজ হইল আমার 31 দফা। আমি ও 31 দফার সবটি দফা বাস্তবায়ন করব। আপনি আমারে ভোট দিতা ও 31 দফা ওগুন বাস্তবায়ন করতাম পারবনি ওগুর উপরে নির্ভর করিয়া এই 31 দফা 2 বছর আগতনে আমি রাষ্ট্র কাঠামো মেরামত আর যে সংস্কার শব্দ হল আপনারা শুনছেন নতুন নতুন বহুত জনে সংস্কারের মাত্রা কই এই সংস্কার আমরা হাসিনাফার আমলতনে চিল্লাইয়া কইয়া এবং লাত কিল খাইয়া খাইয়া হইয়া যাইলাম। বাস্তবতা হইল সংস্কার লইয়া আমরা গত 3-4 বছর ধরে মাতিয়া যাইলাম আর সংস্কার এখন নতুন একটা শব্দ হইছে খুব সুন্দর হলর কাছে শুনতে, কিন্তু বাস্তবতা হইল আমার সংস্কার 31 দফা। 31 দফা আমি আপনারা কইলিছি যে আমার ওই 31টা দফা আপনি যদি আমারে ভোট দেন আমি যদি সরকার গঠন করি আমার অঙ্গীকার হইল 31 দফা গুণ আমি বাস্তবায়ন করব। আপনি আমার 31 দফা জানোই বাকি যে হকলে সরকার গঠন করতা স্বপ্ন দেখরা টাইম আপনার লাগি কিতা করবা কেউ জানোই, কেউ কিচ্ছু জানোই না। আমি আমার 31 দফার 4-5টা দফা আপনারা লইয়া মাতিম। 31 দফা শুনছেন, লিফলেট পাইছেন বিভিন্নতা, আমি বারিকি গেলা বুঝাই দিম যে আপনার জীবনে জীবিকারে কিতা করি 31 দফায় এফেক্ট করে। 1 নম্বর নির্বাচন কমিশন। বাংলাদেশও দুর্নীতি কমাইতে হইলে সবচেয়ে শক্ত প্রতিষ্ঠান হইল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে যদি 5 বছর পরে পরে একটা সঠিক নির্বাচন দিতে পারে অটোমেটিক্যালি যত সাবহল রাজনীতিতে আসেন যত সাবহল প্রশাসন আসেন সব সাবুদ হয়ে যাবে। কারণ কিতা 5 বছর পরে পরে পরীক্ষা আইব, নকল করার কোনো সম্ভাবনা নাই। সঠিক পরীক্ষা আইব, সঠিক পরীক্ষা নিবা উত্তর সঠিক দিতে হইব। 5 বছর আমি কিতা সার্ভিস দিছি ওগুর উপরে মানুষে আমার হিসাব করবা। 5 বছর আমি কিলা আসলাম ওগুর উপরে মানুষে আমার হিসাব করবা। 5 বছর আমি তারার লগে ব্যবহার কিতা করছি ওগুর উপরে মানুষে আমার হিসাব করবা। আর লুকাইয়া একটা ভোট দিবা আমার পক্ষে আর নাই বিপক্ষে। এর মানে হইল সঠিক একটা নির্বাচনের যে প্রবলেম এগু যদি ডান্ডাটা যদি সঠিকভাবে আপনার ব্যবহার করা হয় তে মানুষ যতজন রাজনীতিত আছে মেম্বার তনে লইয়া প্রাইম মিনিস্টার পর্যন্ত সব সাবুদ হয়ে যাবে। কারণ মেয়াদ 5 বছর হইব আর না হইলে মেয়াদ থাকবো আনলিমিটেড। মানুষের সেবা দিব, মানুষ আমারে হরাইতো নাই, মানুষের সেবা দিতাম নাই, মানুষ আমারে হরাই দিব। নির্বাচন কমিশন লইয়া তারেক রহমানের সরকারের অঙ্গীকার হইল নির্বাচন কমিশন সরকার তনে পৃথক একটা সংগঠন থাকবো, একটা আপনার প্রতিষ্ঠান থাকবো। তারার কাম হইল 5 বছর পরে পরে নির্বাচন করা সঠিকভাবে এবং মানুষের যে বুট ই বুট ইগুট অর্থ বহন করত। 1 নম্বর। 2 নম্বরটা তারেক রহমান সাহেবের বয়স এখন 60 বছর, লন্ডন গেছলা 43 বছর বয়স। এখন পর্যন্ত এমপি কোনোদিন হইছেন না, প্রাইম মিনিস্টার কোনোদিন হইছেন না, সরকারও প্রকৃতভাবে কোনোদিন আসলা না। আমি তামিম ইয়াহিয়া আহমদ জেলা আমার বাপর পিছে পিছে কাম করছি বছর কা বছর, তাই নলা তানোর মার পিছে পিছে কাম করছেন বছর কা বছর, কোনো সময় চেয়ারও বইবার সুযোগ পাইছে না। বাস্তবতা হইল ইনো যদি আমি আর আপনি থাকতাম যে বহুত দিন পরে চেয়ারও বইবার একটা সুযোগ হয়েছে আর যদি মানুষের সামান্য সেবা উবা দেই 5 বছর কিতা 5, 10, 15 বছর তো আমি বইতাম পারলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফুয়া 2 নম্বরই চিনুন না কিতা করলা চেয়ারও বইবার আগেও উদ্যোগ নিছেন কিতা কোনো এক ব্যক্তি 2 বার অথবা 10 বছর প্রাইম মিনিস্টার হওয়ার পরে আর হইতে পারত না।
মানে তারেক রহমানের আপনারে দেওয়ার যে সুযোগ শুধুমাত্র 10 বছর পর্যন্ত সীমাবদ্ধ, এর বাদে নাই। 26 যদি নির্বাচন হয় আপনারা ভোট দেন, তাই প্রাইম মিনিস্টার হই, এরপরে আবার 31 খেলাইতে পারবা। যদি সেবা দিয়া যায় 31 যদি আপনারা তান্ডে সাপোর্ট করেন, 31 পরে টাইম শেষ। রাজনীতির মেধার বিকাশও, নেতৃত্বর বিকাশও এথনে বড় আর কোনো পদক্ষেপ নাই। তাই ওইবার আগে এগুলো অলরেডি করে দিয়েছে। 3 নম্বর, ন্যাশনাল হেলথ সার্ভিস NHS। যারা লন্ডনের লগে কানেকশন আছে তাই জানো, লন্ডন একটা চিকিৎসার ক্ষেত্রে একটা সেবা হইল ন্যাশনাল হেলথ সার্ভিস। আপনি সাদা হইলা, খালা হইলা, ধনী হইলা, গরিব হইলা ম্যাটার করে না। ডাক্তার ফ্রি, চিকিৎসা ফ্রি, হসপিটাল ফ্রি, অপারেশন ফ্রি, আর মহা যদি ধনী ব্যক্তি হইন না ঔষধ ফ্রি। মানে পুরা চিকিৎসার সেক্টর ইগু ফ্রি। যার কারণে লন্ডনে যদি কেউ তাপ হয় ডাক্তারে ফোন করোই, বিচারা কইব 3 দিন আমার গুড়ি তাইবাই না, 4 নম্বর দিন প্যারাসিটামল এগু খাইবাই, 7 নম্বরে যদি কমে না আমারটাই নাই। আর ইনো যদি আপনার তাপ হয় আপনি ডাক্তারও ফোন করেন অথবা যাই, বিচারায় আপনার 10 থেকে 15 জাতি ট্যাবলেট দিব, 5 জাতি টেস্ট দিব, ওলা বাপ করবো আপনার বড় কোনো বেমার হয়ে গেছে। হিসাবটা হইল আইনও ডাক্তার, এইনো ডাক্তার, বা ওর জন্য ডাক্তার, ডাইনোর জন্য ডাক্তার, কিন্তু এই সেবা দিয়া বিনামূল্যে। আর এই আপনার লগে ব্যবসা কররা, আপনারে গরু ছাগল ইত্যাদি মনে কররা জব করবার লাগে, ওইল পার্থক্য। তারেক রহমানের উদ্যোগ হইল যদি সরকার গঠন করা যায়, যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তে ন্যাশনাল হেলথ সার্ভিস বাংলাদেশও বাস্তবায়ন করা হইল। এর মানে হইল এই লালনগরের যত মানুষে বাৎসরিক আয়র আন্না হইলেও 50 ভাগ খরচ করিলেন ডাক্তারের তলে, আন্না হইলেও 50 ভাগ খরচ করা হয় ডাক্তারের তলে। ই পয়সা আপনার পকেটে রইব, ই পয়সা দিয়ে আপনি আপনার জীবনের মান এবং স্ট্যান্ডার্ড বাড়াইবা। যদি বছর হুরুতাইন্তরে 2 বার কাপড় দিয়া দেন, ই পয়সার কারণে 4 বার দিতে পারবা। যদি আপনি 6 মাসে একবার গুস্ত খাইন, তে আপনি 2 মাসে একবার চিন্তা করবা। যদি নিজের লাগে শার্ট এবং প্যান্ট জীবনেও কিনুন না, বছরে 2 বার চিন্তা করবা, কারণ পয়সা কিছু এক্সট্রা আছে। NHS ইফিরা যদি আপনারা ভোট দেন, শুধুমাত্র ও এক পদক্ষেপের লাগি আপনারা ভোট দিতে। কারণ হইল এই পদক্ষেপ হইল ও গার্মেন্টসর লাগান, এই পদক্ষেপ হইল আপনার বিদেশ পাঠানি মানুষের লাগান। এই পদক্ষেপটা যদি বাস্তবায়ন তারেক রহমানে করিলতা পারে, আপনার এবং আমার জীবন যুগান্তকারী একটা চেঞ্জ আইব। কারণ তখন আর আপনি সেবা, চিকিৎসা সেবা নিয়া বেড়া জালো ফর্তা নাই, আপনি বালা হাত লইয়া যাইবা বাদ করি লিব, আপনি কিডনির পাথর লইয়া গেলে আপনার ফিট কাটি লিব, ইটা হিসেব হইতো নাই। হিসাব থাকবো সেবার। 4 নম্বর, স্থানীয় সরকার লইয়া। স্থানীয় সরকার আপনার এবং আমার জীবনের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এমপি সাহেবের কাম হইল গীতা, এমপি সাহেবের কাম হইল আইন প্রণয়ন করা, আর বাকি সকলের কাম হইল ইগুন্তরে বাস্তবায়ন করা। আপনার জীবন ইউনিয়ন পরিষদ, আপনার জীবন জেলা পরিষদ, আপনার জীবন উপজেলা পরিষদের সবচেয়ে বেশি প্রভাব। এই সেক্টরও আমি 2-3টা জিনিস কই। 1 নম্বর, আমরা প্রতিটা পরিবারে একটা ফ্যামিলি কার্ড দিব। আমরা প্রতিটা পরিবারে একটা ফ্যামিলি কার্ড দিব। ফ্যামিলি কার্ডের মাঝে প্রত্যেক মাসও একটা হাদিয়া দেওয়া হইব, বাটা হোকা, হাদিয়া হোকা, গিফট হোকা ইত্যাদি। 500, 1000, 1500, 2000 নির্ধারিত করা হয়েছে না হইব। 500, 1000, 1500, 2000 মানে হইল আমরা যারা গরিব মানুষ দিন আনি দিন খাই, আমরা 8, 9000, 10,000 ভিতরেও আমরা রইলাম ম্যাক্সিমাম জীবন। ইগুর ভিতরে যদি আপনি আরো 1000, 1500 টাকা এক্সট্রা পাই, অটোমেটিকলি আপনার জীবনের মান 10 ভাগ বাড়ি যায়। ইগু থানোর 1 পদক্ষেপ। 2 নম্বর পদক্ষেপ হইল তরুণ সমাজ লইয়া। আমরা আগামী 18 মাসে সরকার যদি গঠন করি, 18 মাসে 1 কোটি নয়া চাকরি বার করব। আপনারা কইবা 1 কোটি চাকরি কিতা করি হইব? ইনোর মাঝে বিভিন্ন উপায় আছে। এক উপায় হইল বিদেশি বিনিয়োগকাল আইব। 2 নম্বর জিনিস হইল আমরা যে হুরুতাইন আছে যেন পড়াশোনার বাইরে গেছেন, ইগু কিন্তু প্রকট আকার ধারণ করছে গ্রাম ও গঞ্জ। ম্যাক্সিমাম হুরুতাইন পড়াশোনার বাইরে গেছেন, 7 পড়িয়া বাদ দিলাইছেন, 8 বাদ দিলাইছেন, 9 বাদ দিলাইছেন, মেট্রিক দিছেন না, ইন্টারমিডিয়েট নাই ইত্যাদি ইত্যাদি।
আমরা ভোকেশনাল ট্রেনিং কারিগরি প্রশিক্ষণ 3 মাসি 5 মাসি 6 মাসি কোর্স সকল করব কিজাত কোর্স ইলেকট্রিশিয়ান প্লাম্বিং রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কম্পিউটারলা শর্ট কোর্স সকল টার্গেট কিতা টার্গেট হইল বিদেশতনে যেটা চাকরি হল আইব এটা তো মহাবিজ্ঞানী চাকরি হল আইতো নাই এটা আইব মিড লেভেলের চাকরি এতনে তলর চাকরি ওজন ভোকেশনাল ট্রেনিং হল দেওয়া হইব অগুন্দি আমরার মানুষ সকলের দক্ষতা অর্জন হইব এবং তারা এই চাকরি গুণতার তনে নিজের জীবিকা অর্জন করতে পারবো আর যদি কেউ বিদেশও যাইন গিয়া প্লামার হইয়া বিদেশ গেছেন গিয়া রাজমিস্ত্রি হইয়া বিদেশ গেছেন গিয়া ইলেকট্রিশিয়ান হইয়া বিদেশ গেছেন গিয়া তখন আর রাস্তাঘাট ফুসাফুসি করা লাগতো নাই অন্য চাকরি করবা 1500 রিয়াল তো নিগু 2500 রিয়াল পর্যন্ত যাইব কি টার্গেট হইল ডাইরেক্টলি আপনার জীবনে এফেক্ট করা 3 নম্বর আর একটা মনে করো লালনগর 40টা ফুরকি আছে 40 টুকরা জমিন আছে 40 টুকরা ফুরকির মাঝে 10টা খেউ মাছ চাষ কররা জমিন 10টা খেউ ধান চাষ সবজি চাষ কররা বাকি গুণ পড়ি দিছে পয়সা দি কুলাইতে পাররা না স্থানীয় সরকারে তারেক রহমানের আন্ডারে স্থানীয় সরকারে আপনারা তো এই জমিন গুণ এই ফুরকি গুণ লিজ নিবা নিয়া টার্গেট হইল ফুরকিত মাছ চাষ করবা জমিনও ধান চাষ এবং সবজি চাষ আপনারা যতজন মানুষের মাঝে বই থাকছেন ম্যাক্সিমামে চাউল সবজি আর মাছের উপরে নির্ভর এর বাইরে বিলাসিতা তেমন একটা কিচ্ছু নাই ওগুলো বাস্তবতা তখন যদি বিএনপি সরকার গঠন করে আপনার জমিন ফুরকিতনে লোকালি উৎপাদন করা হইব আপনি জিনিসগুলো ফ্রেশ পাইবা রেগুলারলি পাইবা কম দামে পাইবা কারণ জিনিসটা আপনার নিজের লোকেল জিনিসটা সরকারে সাবসিডাইজ করে এবং যেহেতু আপনি রেগুলারলি পাইবা দাম উঠা নামা করতো না একদিন হইলে 70 একদিন হইলে 100 একদিন হইলে 150 আমি থামিমন লাগি কিচ্ছু আয় যায় না কিন্তু নর্মাল মানুষের লাগি 70 তো 100 গিয়ালে অনেক জাতি প্রবলেম হয়ে যায় মানুষ মাঝে মাঝে ভাত এবং মাছ বাদ দিয়া ভাত এবং সবজি তাই মাঝে মাঝে ভাত সবজি বাদ দিয়া ভাতও হই ভাত এবং লবণ দিয়ে খাই নকুন আমরা জীবনের বাস্তবতা ইকান টার্গেট করবার লাগি তারেক রহমান সাহেব যে আপনার প্রজেক্ট ইগুইল আপনার আর লোকাল জমিন তনে মাছ চাষ করিয়া ধান চাষ করিয়া সবজি চাষ করিয়া আপনার ডিমান্ড ফুলফিল হইব আপনার একটা শেষ হওয়ার পরে উপজেলার যাইব জেলার যাইব ইত্যাদি 5 নম্বর 31 দফার মাঝে হইল আইন এবং আদালত ইনোর মাঝে বহুত মানুষ সকল আছেন ন্যায় বিচার তারার পক্ষে কিন্তু পয়সা দি কুলাইতে পাররা না কোর্টও যাইতে পাররা না যার কারণে অন্যায়ের শিকার বাস্তবতা আমরা যদি আগামীতে সরকার গঠন করি হাইকোর্ট ঢাকার যে কোর্ট ইগুর একটা ডিলারশিপ আইব সিলেট আর সিলেটর যে জজ কোর্ট তান্তানোর 13টা ডিলারশিপ যাইব 13 উপজেলার মানে হইল আপনি ইন্তনে সিলেট যাওয়া লাগেন না গাং ক্রস করিয়াও আপনি উপজেলার যাওয়া লাগবে এখন আপনি যদি ইন্তনে খালি গাং ক্রস করিয়া উপজেলার যাইনি এক জজ কোর্টে যদি 13টা জজ কোর্ট হয়ে যায় আপনার যে মামলা 10 বছর সময় লাগে গাড়তে এগুলো অটোমেটিকলি কমে যান না এগুলো তো 13 ভাবে বিভক্ত হয়ে গেছে আপনি সিলেট যাইতে আইতে হিনোর মাঝে আপনার দিনের বেলাও খাইতে মরিদের পয়সা দিতে 1500 টাকা লাগে এগুলো যদি অন্য হয়ে যায় তে আমার এই নাম চাচার বুঝি কিছু কমে যাব কিন্তু আপনার লাগি সহজ হইব কারণ তখন এগুলো 500 টাকার বিক্রি হয়ে যাব গাং ক্রস করিয়া যাইতা আইতা ওনাইয়া ভাত খাইলিবা মরিরও তেমন দোয়া লাগতো না কারণ কোর্ট 13টা বিভিন্ন জাতি হিসাব কিতাব আছে তো আউগো আপনার জীবনে ডাইরেক্টলি এফেক্ট করে মানে আপনার লাগি ন্যায় বিচার একবারে গরুর গুড়ি টাইপ সস্ত হয়ে যাব তখন আর আপনি ন্যায় বিচার তুমি বঞ্চিত হইতা না তারেক রহমান সম্পর্কে যদি বুঝতে হয় তারেক রহমান 5 অগাস্ট করে এর আগে তো আওয়ামী লীগে একবারে খাসার ভিতরে বান্ধিয়ে রাখলা যেটা কিচ্ছু শুনি না খেউ কিচ্ছু জানি না খেউ 5 অগাস্ট করে থেকে কিছু বার হয়েছে আপনারা বহুত জাতি ইন্টারভিউ হল দেখছেন যদি দেখেন না তো এগুন দেখাও জরুরি আপনি নেতা খারে বা নাইতা খারে নিয়া মসনদ বইতা বুঝতে হইব আপনি যদি চুরি করে নিয়া বই দেন এটা চুরিও করব আপনি যদি বালা করে নিয়া বই দেন হ্যাঁ বালা করব আর আপনি যদি যোগ্য একজনের নিয়া বই দেন আপনি মনে করো সাবু সাহেব একজনের লিয়া বইলা খুব বালা থাই খুব প্রিয় কিন্তু যোগ্যতা নাই
বুঝুন না খিলা খিতা করা লাগে এনে নিয়ে বহাইলে আপনার কোনো লাভ হইব খালি ওখান হইব 2 কোটি টাকা আইছে 2 কোটি টাকা এগুলো খরচ হয়েছে 2 4 কিলা বানানি কান তো আমি জানি না আপনার দরকার হইল বালা যোগ্য চতুর টাইপর মানুষকে নিয়া এমপিত বুয়াইতা উপজেলাত বুয়াইতা যে গে খামলি করিয়াও যে মেয়র আরিফুল লাগান জায়গা হলতা চিনি জুড়ে জুড়ে আদায় করা ওখানেও আমি চিনমু ওলা মানুষ আপনার দরকার যারা জুড়ে জুড়ে আদায় করতে পারবো আপনার 1 রে 2 বানাইতে পারবো 2 রে 4 বানাইতে পারবো তারেক রহমানের বাংলাদেশ লইয়া মূল নীতি হইল সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশ তো এক টুকরা জমিন সবার আগে বাংলাদেশ মানে হইল সবার আগে লালনগরের মানুষ সবার আগে গোলাপগঞ্জের মানুষ সবার আগে বাগার মানুষ আমি আপনারা স্বার্থ দেখবো এরপরে হইল বাকি স্বার্থ কোন সময় হইরা নির্বাচনের ঠিক কয়দিন আগে হইরা সারে হইরা ভারতে ইনো যদি আমি আর আপনি হইতাম অন্যান্য সাবহল আছে আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতে চাই ভালোবাসা করতে চাই সবকিছু দিতে চাই তার তো তাও আর ই বিচারাই কি তাহর অবশ্যই পানির ন্যায্য হিস্সা চাই অবশ্যই ফেলানি আর ঝুলতে পারবে না মানে কিতা চোখ রাঙ্গাইয়া আমি ভারতের আত্মনেও কইলিলাম বাবাও হল আমি যদি সরকার গঠন করি হিসাব আছে হিসাবটা কিতা আমার লগে আপনি তখন টক্কর একবারে বরাবরের দিত হইব নথ ওইয়া কোনো টক্কর হইতো না বাংলাদেশের যে মানুষে সরকারও বইবার আগে নিজের গালা খুলতে পারে বিদেশ নীতি লইয়া ও মানুষ হইল আপনার পক্ষ যে মানুষে 4 বছর আগে তার 31 দফা বাস্তবায়নের লাগি কর্মীরে গড় গড় ফাটায় ই মানুষ হইল আপনার পক্ষ তারেক রহমান সাহেব খার ফুয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফুয়া তানোর একটা উদাহরণ দেই তানোর সততার আপনারা হলে জানেন যে তাই মরার পরে বাঙ্গা সুটকেস সাইকেল ইটা তো আপনারা জানেন আমি আর একটা বলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকাত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্লট বরাদ্দ হইল আমরা যে সিলেটর আপনার উপশহর আছে হাউজিং এস্টেট আছে ওলা তাই আর্জি করলা প্লটের দাম 6000 টাকা তাই সিটিং প্রেসিডেন্ট তাই তখন বাংলাদেশের প্রেসিডেন্ট 6000 টাকা প্লটের দাম তাই আর্জি করছে হরিয়া 2000 টাকা বইনা দিছে কান্টাইন পুরা 6000 নাই প্রেসিডেন্ট মানুষ কান্টাইন পুরা 6000 টাকা নাই 2000 টাকা দিয়া বইনা দিছে তারা তাহলে 6 মাস দিছে বাকি 4000 দিবার লাগি ফারস হইল না আরো 6 মাস দিছে ফারস হইল না আরো 6 মাস দিছে ফারস হইল না মানে 2 বছর তারা তান্ডে 4000 টাকা পূরণ করবার লাগি সময় দিছে তাই ফারস হইল না লাস্টে দি তাই তারা অ্যাপ্লিকেশন করছে বলে আমার পয়সা 2000 গুণটা দিলাউকা আর প্লট খানটা আপনারা বেশি লাইন বাংলাদেশের ইতিহাস বাদ দিলাউকা নবী রাসূল হল বাদ দিলাউকা নবী রাসূল বাদ দিয়া আম পাবলিকের মাঝে আস্তা ইতিহাস যদি গাঁটিলেন কয়জন নেতা পাইবা যে মরার পরে নিজের দেশ বিদেশ কোনো জায়গাত এক টুকরা জমিন নাই কোনো জায়গাত একটা বিল্ডিং নাই যার কারণে বউও বারাঠিয়াত রোয়া লাগে ফুয়াও আইয়া বারাঠিয়াত গড় তুই তার বাস্তবতা হইল গত 17 বছর তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া পরিবারের ধ্বংস করবার লাগে চিরনীয় অভিযান আওয়ামী লীগে চালাইছেন সালাইয়া একটা জিনিস ঠিকাইতে পারছেন না আপনারা একটা জিনিস মনে রাখুন জন্য 17 বছর আওয়ামী লীগে শেখ হাসিনায় জান দরিয়া একটা জিনিস ঠিকাইতে পারছেন না একটা জিনিস নেগেটিভ আইছে না একটা বার করছেন 2 কোটি টাকার মামলা 2 গুণ 6 কোটি হইছে কমছে না বাড়ছে 2-6 হইছে প্রবলেম কি তো হইছে রাস্তা আসলা ট্রাস্টর ব্যাংক লাগিচ্ছেন নিজের বেনিটি ব্যাংক ওয়েল লাগি তাইন বিচারিরে 7 বছরের সাজা কাটাইছেন 2 কোটি 6 কোটি হইছে ও হইল তানতানোর পাওয়া বাস্তবতা হইল ইটা মানুষরে গত 17 বছরে আওয়ামী লীগ ভারত বহির্বিশ্বে মিলিয়া হাজারো পরীক্ষা করছে মাথা নত করাইবার লাগে মাথা নত করছই না যার কারণে যত জাতি বেশরম যত জাতি কিলগুশি খাইছেন তারা বাস্তবতা যদি জিয়া পরিবারে আতাত করে দিত 5 বছর আওয়ামী লীগ 5 বছর বিএমপি 5 বছর আওয়ামী লীগ 5 বছর বিএমপি ও কারণ বাস্তবতা না এই আমার কিলার গুছি খাইবার দরকার
আমারে তুমি শেষরি আমার গর্তনে বার করবার দরকার কিতা, আমারে তুমি জেলও খাটাইবার দরকার কিতা। আমি মরিজিরাম লিভার আপনার লিভারের বেমার লইয়া, আমি মরিজিরাম লিভারের বেমার লইয়া, তখনও তুমি আমারে কইরাই মাথা নত করো হসপিটাল যেতে এবার বাই লন্ডন বিদেশ। আমি করছি কি না করার কারণ কিতা? তারা কিতা খুব বেশি হাজার হাজার কোটি টাকা স্বপ্ন দেখলেন, এটা তো কিচ্ছু নাই। আমি করছি না কারণ আমি যদি মাথা নত করিলাই জনগণে মাথা নত করা লাগবো, দেশে মাথা নত করা লাগবো, আমরা সব গুলাম হইব। ও গইল বাস্তবতা, যার কারণে বিচারিয়ে লিভারের প্রবলেম মরিজি বা আঙ্গুল দেখুন জন, আঙ্গুল এখন দেখুন জন আরো কোন জাতির লেখা না হয়ে গেছে, অত বড় বড় ফুলিয়া, এটা হইল লিভারের বেমার। এখন তারা হৌ সময় কম্প্রোমাইজ করছে, তারা কম্প্রোমাইজ করিলেও আর কিচ্ছু লাগে না। এর লাগি আপনারা আগামীতে যে নির্বাচন হইব, এই নির্বাচন কোন মানুষ আপনার পক্ষে এখানে আপনি দেখতে। এখন আপনার সমসাময়িক 2-3টা জিনিস লইয়া মাতিয়া শেষ করিল ইনশাআল্লাহ। 1 নম্বর, ইসলামপন্থী নির্বাচন আইলেও ধর্ম লইয়া একটা ফুটবল খেলা, টার্গেট হইল কিটা? টার্গেট হইল আপনার ইমোশন লইয়া খেলাধুলা করতে। আপনি যদি দাঁড়িয়ালা বেটা দেখেন, তকিয়ালা বেটা দেখেন, পাঞ্জাবিয়ালা বেটা দেখেন, ইয়ে হাসা মাতুক আর মিশা মাতুক, অলরেডি আপনি তারে নিজের কুটুম্ব বানাই দিছেন, অলরেডি আপনি তার নিজের কুটুম্ব বানাই দিছেন। এখন কুটুম্ব বানানির কি আপনি খারে বানাই রাখবো, আপনি চিন্তা করতে হইব। ইসলামপন্থী আর ইসলামের বিপক্ষে বাংলাদেশও 85-92% মানুষ মুসলমান। আমি টকি মাথাত নাই, দাড়ি মুখো নাই, এরপরেও আমি ইসলামপন্থী। আমি আসসালামু আলাইকুম দিয়ে আরম্ভ করি, বিসমিল্লাহ দিয়ে আমার ভাত খাই, নমাজ পড়ি যতহান পারি, রোজা মাসে 8টা মাস রোজা রাখি যতহান পারি। ইসলামের যে সময় গিয়া হিসাব কিতাব হয়, আমি তখন পয়লা হাতরে থাকি, আমি কিন্তু জীবনেও তার যদি নমাজ পড়ি। বাস্তবতা বাংলাদেশের হয় ইনর মাঝে ইসলাম লইয়া খেলা খেলে, ইসলাম লইয়া খেলা হইল যে নির্বাচনও আপনারা তনে ফায়দা হাসিল করতে। আবারও ইতিহাস গাঁথতে হইব, ইসলামের পক্ষে বিএমপি পরিবারে কতখান করছে আর বাকি হকলে মিলিয়া কতখান করছে নিকুন দেখতে হইব। আমি 2-3টা কই। 1 নম্বর, 1971 সালে আমরার উপরে জুলুম হয়েছিল, আমরার উপরে জুলুম হয়েছিল বিদায় আমরা স্বাধীনতার ঘোষণা দিয়া স্বাধীন হয়েছি। তখন আমরা কার পক্ষে আসলাম? বিএমপি, জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের ইসলাইয়া তাই মজলুমের পক্ষে আসলা। আর তুমি তাই জানতেন ইসলামপন্থী, তুমি তাই আসলাই জুলুমকারীর পক্ষে। কোরআন শরীফের কোনো আয়াত পাইবাই যে আল্লাহ কইবা 5 মিনিটের লাগি 10 মিনিটের লাগি মাঝে মাঝে জুলুমকারীর পক্ষ লইতে পারবাই, ইলা কোনো আয়াত আছে? নাই। এর মানে হইল আমি কঠিন সময়ও আল্লাহর আইন এবং বিধান মানছি, আর তুমি আল্লাহর আইন এবং বিধান লইয়া ইয়ার কি করছো? তখন তুমি জুলুমকারীর পক্ষে আসলা আর আমি মজলুমের পক্ষে আসলাম। 2 নম্বর, 72 আর 76, 72 তনে লইয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আওয়া পর্যন্ত আওয়ামী লীগে জাসদে বাসদে লেফটিস্ট যতজন আসেন, কমিউনিস্ট যতজন আসেন ভারতে, সবে মিলিয়া চাইছিলা বাংলাদেশে কিতা করতা? তুর্কিল্লা খান ধর্মবিহীন রাষ্ট্র বানাই দিতা। তুর্কিল্লা খান সেকুলার স্টেট, ধর্মবিহীন। 76 রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আইয়া উফাইলা কিতা করলা? সংবিধানও এড করলা বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সব খান যদি আল্লাহর নাম দিয়ে শুরু হয়, এতনে বড় ইসলামের পন্থী আর কেউ আসলে আর কেউ নাই, খাওবো আমরা। 3 নম্বর, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার যে সনদ, এই সনদগু 2001 তনে 2006 বিএমপির যে সরকার সব খাম শেষ করিয়া থইয়া গেছে। খালি গেজেট প্রকাশ হইছে, সরকারি ভাবে এইগু গেজেট প্রকাশ হইছে হাসিনা আবার আমল। খাম সারা আমরা করিয়া রাখিছি, হাওটাও আমরা। 4 নম্বর, 71-এর আগে আপনি আসলা বাঙালি, 71-এর পরে আপনি হয়েছেন বাংলাদেশী। পার্থক্য হইল আমি মুসলমান হল লাগে ই দেশের যে আপনার জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে যে পরিচয় সৃষ্টি করে, ও সৃষ্টির নাম হইল বাংলাদেশী। আর এই পরিচয়টাও আপনারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারে যে সময় ইসলামের পক্ষে, বেহেস্তর পক্ষে, অতার পক্ষে, হতার পক্ষে মাতই, আপনার দায়িত্ব হইল তখন চিন্তা করা
যে ই মানুষের ইতিহাস আছে ইসলামের পক্ষে কিচ্ছু করার না নাই। 2 নম্বর, 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন, শুনছেন না? 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন বুঝাই আপনারা। 96 যখন আমরা 12 আই, 96 যখন আমরা 12 আই, সূচক আছে 2.27। শূন্যর যত হান্ডার থাকে তত বেশি দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত এই দেশে। শূন্যর যত হান্ডার থাকে আর শূন্যর তনে যত দূর থাকে তত কম দুর্নীতি দেশ। আমরা 96 যে সময় আইছি আসিল স্কোর 2.27, মানে 2.27। 2001 যখন আমরা সরকার গঠন করছি, হাসিনা আফায় ঠিক গেছেন 0.4, 0.7। আস্থা বিশ্বর মাঝে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হইল বাংলাদেশ। ফাইন ঠিক গেছে। 2001 তনে 2006 কিলগুছি মারি 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 উফরেতে উঠিয়া 6 সময় আমরা 12 আই, স্কোর আসিল 2। 163টা দেশের মাঝে 156তম দেশ আছিল বাংলাদেশ দুর্নীতির ক্ষেত্রে, মানে হরি গেছি আস্থা। এখন যেনটাইম দুর্নীতি লইয়া মাতই মনে রাখুন যেন 2001 তনে 2006 সরকারের মাতমাতিরা, হি সরকারও আমরার লগে আর একটা দল আছিল নানি, জামাত আছিল নানি, 2 জন মন্ত্রী আসলা নানি। তো আমার সরকার যদি সুর হয়, ই সরকারের যদি তুমিও থাকো অংশীদার, তোমারও যদি তখন 2 জন মন্ত্রী, তুমি সুর হইলাই না মাঝখানে খালি আমি সুর হইলাম আর তুমি সাধু হয়ে গেলাই, ইলা তো হিসাব নাই। জিনিস সকল বুঝুন যেন, এটা বুঝার জিনিস। আজকে ডক্টর শফিকুর রহমানে কইছেন আমরা 4 বার চ্যাম্পিয়ন হয়েছি, আমরা 4 বার চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু ওই চ্যাম্পিয়নের লগে তুমিও আসলাই, আমি হইলে তুমিও। তো দেশ যদি 4 বার চ্যাম্পিয়ন হইয়া থাকে, বিএমপি যদি করিয়া থাকে বিএমপির লগে, তখন তুমিও আসলাই, তুমিও সুর। আমার যদি চুরির কারণে ভোট দিতে হয় না, তো তোমারও চুরির কারণে ভোট দিতে পারতাম না। বাস্তবতা না নিয়ম। এটা জিনিস সকল আপনারা বুঝবার। 3 নম্বরটা দেখতেন হয় খাম্বা তারেখ, শুনুন না নি? খাম্বা তারেখ কারেন্টর লিয়া, ইলেকট্রিসিটি লিয়া 2001 থেকে 2006 সাল 875 কোটি টাকার প্রজেক্ট আইছে কারেন্ট। 875 মাঝে 111 কোটি টাকা গিয়াসাল মামুন তারেক রহমানের পক্ষে গেছে, বাকি সব আওয়ামী পন্থী কোম্পানি। তো 75 টনে 80 ভাগ যদি পয়সা যায় আওয়ামী পন্থীর পক্ষে, ইনো আমি চুরি করবার কোনো সুযোগ আছে? ইনো তো আমার চুরি করবার কোনো সুযোগ নাই। 2 নম্বর জিনিস হইল 2001 সালও সংযোগ আছে 89,000 গরু। বুঝুন জন্য পয়েন্ট হল, কারণ তাই সময় গরু আইবা ইয়া অতা ভাড়া গোফ মারবা। 2001 সালও 89,000 সংযোগ আছিল গরু। 2006 সালও 1,33,00,000 সংযোগ হয়েছে। 89 লাখ আর বাদে হইল 1,33,00,000। বাড়ছে না কমছে? বাড়লেই না দুর্নীতির কোনো সুযোগ আছে নি? কোনো সুযোগ নাই। বাস্তবতা হইল আপনারা সামনে যে নির্বাচন, আর এই নির্বাচনের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্নতা হনবা বিএমপির লইয়া। সাদাবাজিও হনই, সাদাবাজি হনই না নি? সাদাবাজি কোনটা? হাজার কেস ওলা পড়ে দিছে। আমার ন্যায্য অধিকার, আমার বাপর অথবা দাদার পৈতৃক সম্পত্তি, আমার চাচার গরু বাইয়ে আওয়ামী লীগের শেল্টার লইয়া ঠাই নিগুণ নিজের বগলের চিপা তারাই দিছে। 5 অগাস্ট পরে আওয়ামী লীগ বাগিছই, তাইনো নাই। আমার জমিন আমি ফেরত আনছি। এখন আমি যে বিএমপি করিয়ার লাগে আমি সাদাবাজি করি, দখলবাজি করি। বাস্তবতা হইল আপনার গাঁৱত যদি কোনো পয়েন্টে অশৃঙ্খলা করেন, আপনি গাঁও হিসাবে কিতা করতে পারবা? ফাঁসরবাদ করবা। আমি তোমার লগে সম্পর্ক রাখতাম নাই, ওই তো খান আপনি মারতে পারবানি, ফিরতে পারবানি, জেলা রাখতে পারবানি, এটা তো আপনি পারতেন না, এটা প্রশাসনের কাম। এখন আমি 7,500 মানুষের বহিষ্কার করছি, উশৃঙ্খল কাম করছেন বিদায় 7,500 আমি বহিষ্কার করছি। বহিষ্কার করার পরে প্রশাসন কইছে মামলা করো, জেলও হারাও। প্রশাসন হারাইন না, কারণ কিতা? কারণ হইল পাশের গাঁৱৰ বেটায় আরাম পায় যদি আপনার মাঝে মাইর চলে,
এখন প্রশাসন তো ম্যাক্সিমাম আওয়ামী লীগর তাইন আরাম পাইবা যদি খালি বিএমপিরে কুসানি হয়, কারণ আগামী সরকার তো বিএমপি ফাইবার কথা। যদি বিএমপি আইয়ে তো ওর হিসাব কিতাব একটা প্রবলেম আছে, তো হিসাব কিতাব যদি ঠান্ডা করবার লাগি যে বাইদি ভাইরা বিএমপি বাদ, যে বাইদি ভাইরা বিএমপি বাদ। ও আজ গতকালকে তানতানোর পাবনাত তানতানোর মিছিলও কি গুনতে গুলিউলি মারি দিছে, জামাতর মিছিলও কি গুনতে গুলিউলি মারি দিছে। গুমতুনি উঠিয়া তো সয়লাভ, বিএমপির কারণে নির্বাচন করা যায় না, বিএমপির কারণে মিছিল মিটিং করা যায় না, এটা এখনো গুন্ডামি লাগাই দিয়েছেন হতা হতা বিভিন্ন। বিকালে দেখা যায় ফুয়া জেগে বন্দুক দিয়ে মারে, এখন সব বন্ধ। প্রবলেমটা হইল আপনি যারা সকালে ফেসবুক দেখছেন বিকালে দেখছেন না, আপনি তো এখন পর্যন্ত মনে করা বিএমপিও যেছে। আপনার কাছে দায়িত্ব হইল বিশেষ করে যেন ফেসবুক চালাইন বাবা হল চাচা হল মাই হল, কেউ আপনারা টাইম জান্নাতর বেস্ট টিকেটও বেছিলি না, এটা আপনি আসাও বেস্ট যাইরা নি না, দাজ্জালের বেস্ট লাখান হামাইরা গিয়া। দাজ্জালে এক বাইদি বেস্ট দেখাইব, এক বাইদি দুজক দেখাইব, দুজক হইল বেস্ট আর বেস্ট হইল দুজক। এখন আপনি কোনটা নিরা হাউগো চেক করা আপনার দায়িত্ব। যে মানুষে আপনার বেস্ট টিকেট লিয়া যার এই মানুষের আসলেও আমল এবং আখলাক কি তাই আপনার বুঝার দায়িত্ব। যারা ইসলামী শরীয়ত কায়েম করতে চাইন তাইন সুফি সাহেব কইতে হইব। আমি বিএমপি আমরা তো দলীয়গতভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করলাম না, আমরার মাঝে সুর আসইন দাউড় আসইন তা আসইন তা আসইন সমাজ হইতে পারে। আমি মাঝে মাঝে চুরিও করিলাই, মাঝে মাঝে দখলও করিলাই, মাঝে মাঝে এক দুইজন বেটিরেও দর্শন উর্শনও করিলাই। প্রবলেম হইল তুমি শরীয়তর মানুষ, তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে, তুমিও তো দেখি এক দুইটা দর্শন করিলাম, তুমিও তো দেখি এক দুইখান জায়গা দখল করিলাম, তুমিও তো দেখি ফেসবুক করলে সাদাবাজিও করিলাম। আমার লাগান তুমি লইব, তুমি রাষ্ট্র কায়েম করতে ইসলামর, তুমি থাকতে হইব দুধের তো না আরো বেশি সাদা, তখন দেখি তুমি আমার লাগান। এর মানে হইল ও যে ফয়লা দিয়ে শুরু করছিলাম, মাথিবা খুব সুন্দর সুন্দর মাত শুনতে খুব ভালো লাগবো, কিন্তু দায়িত্ব হইল আপনার আর যে ঠগা খাইরা নি না ঠগা খাইরা না ওখান বুঝার। ধন্যবাদ আজকে তোরাই ইনর মাঝে আইয়া বইবার লাগে, আমার কথা শুনবার লাগে। যদি আপনারা এক্সট্রা কিছু শুনবার ইচ্ছা থাকে আমার জানাই যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।